ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ স্পেশাল আয়োজনে ঈদের দিন রান্না করার মতো 3 ধরনের 3টা সেমাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেমাই ছাড়া তো ঈদের দিন আমাদের চলেই না। নানা রকমভাবে আমরা সেমাই রান্না করি। ঈদের দিন এভাবে আপনারা কিন্তু সেমাই রান্না করতে পারেন, আর এভাবে সেমাই রান্না করলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি 3 রকমভাবে সেমাই রান্নার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি এই সেমাই রেসিপিগুলো আপনাদের খুব পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিগুলো বানিয়ে ফেলি। আজকে করে দেখাবো দুধ সেমাইয়ের রেসিপি। দুধ সেমাই খুবই জনপ্রিয় একটা রেসিপি, তবে এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমি যেভাবেই দুধ সেমাইটা রান্না করি এবং খুবই সুস্বাদু হয়, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 100 গ্রাম খিল সেমাই নিয়েছি এবং সেমাইটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এটাতে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে এটা 5 মিনিট ভিজিয়ে রাখবো। রেখে 2 বার ধুয়ে নিব ভালো করে। এই প্রসেসটা এই জন্যই, কারণ এই সেমাইটা যখন দুধের মধ্যে দেয়া হয় সরাসরি, তখন দুধটা ছানা কেটে যায়। সে কারণে এটা পানি দিয়ে একটু যদি ধুয়ে নেই তাহলে সেই চান্সটা থাকে না। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম প্যানে। প্যানটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা লো হিটে রেখে ক্রিস্পি করে ভেজে নেব। বাদাম কুচিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। এই ঘিয়ের মধ্যে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব। একটা সুন্দর ফ্লেভার আসলে তারপর এটাতে আমি ধুয়ে রাখা সেমাইটা পানি ঝরিয়ে রেখেছিলাম যেটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভাজবো। সেমাইটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এবং ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি উঠিয়ে নেব। একই প্যানে আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো মতো বলক তুলে নিব। দুধটা ভালো মতো বলক চলে এসেছে, এটাতে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ চিনি অ্যাড করেছি সর্বমোট। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়েছি, যে দুধটা কতটুকু মিষ্টি প্রয়োজন সেই হিসেব করে। তো 1.5 কাপ চিনিতে দুধটা ভালো মতো একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। এবার এটাতে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। 1/2 কাপ নারকেল কোড়া অ্যাড করে দিলাম। ভেজে রেখেছিলাম যে বাদাম কুচিটা, সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম এবং অর্ধেকটা ডেকোরেশনে ব্যবহার করব। দুধের শিরাটা বলক উঠে আসলে এটাতে আমি ভেজে রাখা সেমাইটা অ্যাড করে দিব। দিয়ে এটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দেব। দিয়ে বলক তুলে নেব। এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এই সেমাইটা খুবই সফট, বেশি রান্না করলে হালুয়ার মতো হয়ে যায়, সে কারণে বেশি রান্না করব না। সেমাইটা ভালো মতো একটা বলক আসলেই আমি এটা চুলা বন্ধ করে নামিয়ে নিব, নিয়ে রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, একটা প্লেটে আমি সেমাইয়ের রেসিপিটা সার্ভ করে দিব এবং সুন্দর করে ডেকোরেশন করে দিব সাজিয়ে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এবং পরিবারের সবাই মিলে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা ফলো করে দুধ সেমাই রান্না করে দেখুন, এটা একদম দলা পাকিয়ে যাবে না, একদম ঝরঝরে থাকবে এবং খুবই টেস্টি হবে। এই রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে প্রিয় বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ঈদে, উৎসবে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা ডেজার্ট বানিয়ে থাকি, তবে সেমাই হলো একটি জনপ্রিয় ডেজার্ট। আমরা খিল সেমাই দিয়ে ঝুরঝুরে জর্দা সেমাই খেয়েছি, আর আজকে আমি করে দেখাবো লাচ্চা সেমাই দিয়ে ঝরঝরে জর্দা লাচ্চা সেমাই। চলুন বন্ধুরা, কিভাবে এই সেমাইয়ের রেসিপিটা বানাবো সেটাই দেখি। প্যানটা গরম হয়ে গেছে, এটাতে 1 চামচ ঘি দিয়ে দেব।
ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এটাতে আমি কিছু বাদাম দিয়ে দিব। এখানে কাজু, কাঠবাদাম এবং চীনা বাদাম সব কিছু মিশিয়ে দিয়েছি। দিয়ে এই বাদামগুলো লো হিটে ভেজে নেব ক্রিস্পি করে। বাদামগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। আর এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, দুটা দারুচিনি দিলাম, তিনটা তেজপাতা দিলাম, দিয়ে এটা হালকা ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে এটার মধ্যে দিয়ে দেব এক বাটি লাচ্চা সেমাই। এরকম সাইজের একটা বাটির লাচ্চা সেমাই, এখানে আমার এক প্যাকেট লাচ্চা সেমাই আছে। এটা দিয়ে চুলার হিট কমিয়ে লো হিটে রেখে সেমাইটা ক্রিস্পি করে ভেজে নেব। লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে। এটাতে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি অ্যাড করব। আর এখানে আমি 2 মগ পানি অ্যাড করলাম, করে চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপর এটাতে আমি অ্যাড করব চিনি। তো এখানে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব। এখানে সর্বমোট আমি 2 কাপ চিনি অ্যাড করেছি। তো চিনিটা আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে নাড়াচাড়া করব, করে চিনিটা সেমাইয়ের সাথে মিশিয়ে দেব। এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি এক প্যাকেট সেমাইয়ের জন্য। তো এখানে চিনিটা আমি অল্প অল্প করে ব্যবহার করেছি আর আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করলাম, দিয়ে এটা সেমাইয়ের সাথে নেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা, এই সেমাই রান্নায় যদি আপনারা নারকেল কোড়া ব্যবহার করতে চান তবে এই সময়েই নারকেল কোড়াটা দিয়ে দিবেন। আমি নারকেল কোড়া ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করব। কতক্ষণ পর ফিরে আসলাম। এবার সেমাইটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এখানে যে এলাচ, দারুচিনি এবং তেজপাতা ব্যবহার করেছি, এগুলো খাবারের সময় যদি মুখে পড়ে খুব বাজে লাগে, সে কারণে আমি এগুলো সব বেছে তুলে ফেলবো। বন্ধুরা, চুলার হিট বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেমাইটা দমে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার সেমাইটা রান্না হয়ে গেছে। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঝরঝরে করে দেব। তাই সেমাইটার নামই হচ্ছে ঝরঝরে জর্দা সেমাই। তো এই জন্যই সেমাইটা বেশি করে নাড়াচাড়া করতে হবে, নেড়ে নেড়েই ঝরঝরে করে ফেলতে হবে। আর এখানে আমি ভেজে রাখা কিছু বাদাম অ্যাড করে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে দেব। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে সেমাইটাকে নেড়ে নেড়ে ঝরঝরে করে দিব। তবেই হয়ে যাবে এটা ঝরঝরে জর্দা লাচ্চা সেমাই। বন্ধুরা, এই সেমাইটা মোটামুটি রেডি। ঝরঝরে জর্দা লাচ্চা সেমাই রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই ইয়ামি হয়েছে এই সেমাইটা। আর এতটা ঝরঝরে হয়েছে দেখুন। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বিভিন্ন উৎসবে ঈদের দিন বানিয়ে দেখুন, খেয়ে দেখুন কতটা ইয়ামি একটা রেসিপি। চলুন বন্ধুরা, আজকে বানিয়ে ফেলি রাজশাহীর ঐতিহ্যবাহী জনপ্রিয় ঝুরঝরে জর্দা লাচ্চা সেমাই। আর এই রেসিপিটা আমার খুবই পছন্দ। আমার আম্মু এই রেসিপিটা ঈদের দিন বানাতো সব সময়, আমি মজা করে খেতাম। আর এখন আমি বানাই, আমার বাচ্চারা মজা করে খায়। আমার বাচ্চাদেরও খুবই পছন্দের একটা রেসিপি এটা। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই
সবগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে হালকা তাপে নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে এটা রান্না হয়ে যাবে। চিনিগুলো যখন সেমাইয়ের সাথে মিশে যাবে যে এটা রান্না হয়ে যাবে। বন্ধুরা, এখানে কিছু কথা বলার প্রয়োজন আছে। রাজশাহী অঞ্চলের মানুষরা এটা যে রান্না করে ঝুরা লাচ্চা সেমাই, সেটা হচ্ছে শুধুমাত্র চিনি দিয়েই রান্না করে। এখন বর্তমানে এটার আবার অনেক ফ্লেভার টেস্ট চলে। সেমাইটা প্রায় হয়ে এসেছে। এই সেমাইটা আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি। আমার আম্মু ঈদের দিন এই সেমাইটা রান্না করতো। ঈদের দিনের এটা আমাদের খুব একটা প্রিয় ডেজার্ট ছিল।